রাতে রাতে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার গলার ভয়েস একদম ভালো নেই, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আমার গলা ভেঙে গেছে। তো এইভাবেই আপনাদের সঙ্গে আমি আজ কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। কি থেকে যে কি হলো আমি বুঝতে পারিনি যে আমার গলার অবস্থাটা এত খারাপ হবে। হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রেডি হয়ে মন্দিরে। নাকে মুখে করে দৌড়াচ্ছি, তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি। ছেলে মেয়েকে এখন তো মানুষ পায়ে দৌড়ায়, নাক মুখে দৌড়ানো যায় না। ছেলে মেয়েকে রেডি করে এই যাচ্ছি। তো ঋষভ এসেছিল, ঋষভ আমরা সবাই মিলেই মন্দিরে যাচ্ছি। তো চলুন মন্দিরে যাওয়া যাক। আজ হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজো, কিন্তু কালকে হয়ে গেল, যেহেতু আজ হবে না। আজ মন্দিরে প্রোগ্রাম আছে, তো বাড়িতে ওই ছোট করে শুধু ওই বাচ্চারা একটুখানি সরস্বতী মায়ের চরণে ফুল দিল, এই আর কি। তো চলুন মন্দিরে যাওয়া যাক। হাঁপাচ্ছি আমি। এই সব কাজ গুছিয়ে রান্না বান্না করে ভগবানের ভোগ টোগ দিয়ে, মানে ছেলেমেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে যেতে কি আর বলবো, কষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। আমরা সবাই হলুদ জামা পরেছি, আমার মেয়েও হলুদ জামা পরেছে। এদিকে ঋষভ আর হৃদেশ দুজনেই হলুদ জামা পরেছে। এই
এখানে প্রসাদ পাচ্ছে, তুমি লাইনে দাঁড়াও। খাইবার সময় হ্যাঁ চলো। এখানে আমাদের প্রসাদ দিচ্ছে। এই গাছে খাবি রে তো এরা এখন টি বানাচ্ছে। আমার টি যে এটা হচ্ছে ওয়াইল্ড রাসবেরি হিবিস্কাস আর এটা হচ্ছে অরেঞ্জ স্পাইস। এইগুলো হচ্ছে 4 ব্যাগ এগুলো। ওই যে কাপ হ্যাঁ এই যে কাপটা অল্প, ঠিক আছে, বেশি না। হ্যাঁ অল্পই দেয়। আমি আবার গরম গরম চা খেলে আমার জিভ পুড়ে যায় জানো, আমি খেতে পারি না। তারপরে এটা বসে রাখতে হয়। আরেকটুখানি যাও, ঠান্ডা হলে তারপরে খাবো। দেখো এই যে রং হচ্ছে তো, ওটা বসাতে হবে। তারপর একটু লেবু দেবো। দাও লেবু দাও, আমার চা বানিয়ে খাওয়াচ্ছে। আমার আমাকে চা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ হয়েছে। আর তারপরে কি মধু দেবো। না না, মধু খাবো না আমি। মধু নেবে না? না তাহলে ওটা একটু বসে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। না, না চামচ লাগবে না, চামচ দিতে হবে না, ফল খাই, ওই চামচ দিয়ে ফুটাতে হয়। সবাই ব্যস্ত এখানে। এবার ঠিক আছে, সবাই ব্যস্ত, সব বাচ্চাগুলো ব্যস্ত এখানে। অয়েল থেকে তুমি টি বানাচ্ছ, কে খাবে? মা, বাবা খাবে? বাবা তো আসেনি। বাহ কি সুন্দর টি বানাচ্ছে, মাকে দিয়েছো? মা খাও, তোমার জন্য বানিয়েছি। আমি দুটো ফেভারিট দিয়েছি মধ্যে। থাক, খেয়ে বল কেমন লাগছে। Oh, it's perfectly black. Yeah. Wait, what? Is it? It's good. Why is it red? I mixed 2 colors. আমি খাই, কেমন লাগছে চা খেয়ে? Taste করো। ভগবান, ভালো। ভয় লাগছে যদি মুখ পুড়ে যায়। আরে বেশি গরম না। দাঁড়া, আস্তে আস্তে। আমি এত ধরি। গরম না। শুধু নরমাল। এত মিষ্টি দিয়েছিস? না। আমারটা টেস্ট কর। এই ডান্ডা কোথায় স্ট্যান্ড? সিরাপ তো দাও, তাহলে মিষ্টি হবে। না সবাই চলে গেছে, আমরাও বাড়িতে যাব এবার। করছো মা, কি রান্না করছো তুমি? দুধু রান্না করছো? It's not. তো এই দিদির সঙ্গে খেলা করছে, মন্দিরে আসলে এই দিদির সঙ্গে খেলা করে। আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আমরা এখন যাব শপিং করতে। কিছু যদি ইচ্ছা হয় তাহলে কিনবো, আর যদি ইচ্ছা না হয় কিনবো না। চেঞ্জ করছে দিদি। ছোমা কি জানি দিদিকে চেঞ্জ করিয়ে দিচ্ছে। তো আমি ছেলেকে রেখে যাচ্ছি ওর ছোট মার বাড়িতে, আর ওর ছোট মা আর আমি যাচ্ছি। ছোট মা কি করছে বলো তুমি? না স্নান করছে না, হ্যাঁ চেঞ্জ করছে। আমরা সবাই হলুদ পরেছি আজ। আজ হচ্ছে আমাদের এখানে সরস্বতী। তো ওই তো তুমি হলো পরেছো তো। কি পরবে? হলুদ। ওই তো তুমি হলুদ পরেছো তো। তুমি হলো পরেছো, আমি হলো পরেছি তো। তো আজ আমাদের এখানে সরস্বতী পুজো বলে সবাই আমরা হলুদ পরেছি। আর আজ মন্দিরে গিয়ে দেখলাম ভগবানকেও হলুদ রঙের ড্রেস পরিয়েছি, কি ভাল লাগছিল। তো বন্ধুরা, আমরা শপিং মলে গেছিলাম, সেখান থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু আমার মেয়ে বাড়ি আসেনি। মেয়ে হচ্ছে ওর ছোটো মার বাড়িতেই আছে, তো আসবে না, ও দিদির সঙ্গে খেলা করবে। আমি ওকে বললাম যে মা রাত্রিবেলা কিন্তু আমি থাকবো না, কার কাছে ঘুমাবে? ছোটো মার কাছে ঘুমাবে। তো তাও কিছু বলছে না, ও বলছে আমি খেলা করবো, আমি যাবো না। তো যাই হোক, বাড়ি ভগবানের ভোগ টোগ নিবেদন করা হয়ে গেছে। তো এখন আবার যাচ্ছি ছর্দিতে বাড়ি। তো আমি আর আমার ছেলে বাড়ি এসেছিলাম, তো সোনা আমাকে অনেক হেল্প করলো।
আর ওই জন্যেই তাড়াতাড়ি হয়ে গেল। আর আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী নিয়ে এসেছি। আর এখন আবার যাবো ছোটদিদের বাড়ি। ছোটদিদের বাড়ি গিয়ে আর কিছুক্ষণ থাকবো, আর তারপরে বাড়ি আসবো মেয়েকে নিয়ে। ও হচ্ছে মানে ওখানে খেলার সাথেই আছে, তো দিদি আছে, ওখান থেকে আর আসতে চায় না, দিদির সঙ্গে খেলা করব। কালকে তো আপনারা দেখেছেন যে দিদির বাড়ি যাওয়ার জন্য কান্না করছিল। তো যাই হোক বন্ধুরা, সবসময় তো আর যাওয়া হয় না, তো আপনাদের সঙ্গে আবার পরে কথা বলবো। এই কাপগুলো নিয়ে এসেছি, আর এক একটা কাপ কিন্তু এক এক রঙের, আর কাপগুলো ধরার জায়গাটা দেখুন প্রজাপতি মতো। তা আমি আমার মেয়েকে বলছিলাম তুমি এই কাপের মধ্যে করে জল খেতে পারবে। তো বন্ধুরা একটা তেল স্প্রে বোতল নিয়ে এসেছি, আর এই স্প্রে বোতলে তেল রাখলে অনেক কম তেল ব্যবহার হবে। দেখুন কত সুন্দর, আপনারা হয়তো জানেন, আপনাদের সবার বাড়িতেই হয়তো আছে এরকম একটা বোতল। আমার বাড়িতে ছিল না, কিন্তু আমার শখ ছিল, কিন্তু কোথায় পাওয়া যাবে সেটা বুঝতে পারছিলাম না, তো ওই জন্যই ওখান থেকেই নিয়ে নিলাম। ওই লাইটটা জ্বালানো থাক, তো চলুন যাওয়া যাক। হ্যাঁ ওটা জ্বালানো থাক। কেউ আসছে? কোথাকার লাইট জ্বলছে? ওর বাবা কিছুক্ষণ পরেই ফোন করে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছে তোমরা আবার বাড়ি এসে, নাহলে এখান থেকেই জানতে পারবে। এই ক্যামেরায় বাইরে বেরোলেই ক্যামেরা আছে না বাইরে। চল চল চল। ওদের বাড়ি গিয়ে কথা বলবো? আমার ছেলে বলছে বেশি কথা বলতে হবে না, ওদের বাড়ি গিয়ে কথা বলবো। এই দুটো তুই ধর, চল। আজ হচ্ছে 2 দিন পর, মাঝখানে 2 দিন ভিডিও করিনি, যেরকম কাশি হচ্ছিল, শরীরটাও ভালো ছিল না। আর 2 দিন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলতে এলাম, কিন্তু আজ আমার গলার ভয়েসটা অনেকটাই খারাপ, কিন্তু কাশিটা একটুখানি কমেছে। আজ আমি রান্না করেছি সকালবেলা মিলেটের খিচুড়ি, এর মধ্যে দিয়েছি গাজর, আলু আর মটরশুঁটি, তো এগুলো দিয়েই খিচুড়ি রান্না করেছি। সোনা এটা খেয়ে স্কুলে যাবে, তো সোনার খাবার বেড়ে নিচ্ছি, তো এটাই সোনাকে দিয়ে দেবো। আর সোনা দেখুন সকালবেলা স্নান করে চলে এসেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর যেহেতু গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছে, সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর জেঠুও চলে এসেছে ওদেরকে স্কুলে নিয়ে যাবে বলে, আর সোনার বাবা ওর জেঠুর সঙ্গে কথা বলছে। অনেকক্ষণ থেকে দেখছি যে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই যে ওপাশে একটা, ওই যে ওপাশে একটা, আর এই একটা, আর ওই যে এখানে, ওই যে ওখানে জলের লাইন আছে, জলের লাইন ঠিক করছে। এই গাড়িটা আগে একদিন এসেছিল, দেখুন। সোনার বাবা গাড়ি রেখেছে না, ওই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওইখানে জলের লাইন ঠিক করছে। আর আমি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, এখানে বিট ভাজা করছি, আর এখানে আছে এই যে tofu দিয়ে আর কচু দিয়ে সবজি রান্না করবো, ওই জন্য tofu আর কচুটা ভাজা করে নিচ্ছি। আর এখানে ভাত হয়ে গেছে। তো বন্ধুরা, বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে, এখন আমার মেয়েকে খাইয়ে দেবো। রাত্রিবেলা আর অন্য কিছু রান্না করিনি, ওই দুধ জাল দিয়েছিলাম, আর সোনা ভগবানকে ভোগ নিবেদন করেছিল ফল। আর আজকে দুপুরবেলার পর থেকেই গলাটা কেমন হয়ে গেছে, মানে এমনি তো ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, মুখে সবসময় মিশ্রি, তারপরে আদা, কালো জিরে, আচ্ছা ঠিক আছে, তো এইগুলো সবসময় মুখে রেখে দিয়েছি। আর এপাশে ফোলা দেখতে পাচ্ছেন, এখানেই তাল মিষ্টিটা আছে। তো কয়টা দিন একটু ঠান্ডা লেগেছে, তো যাই হোক, কটা দিন তো ভিডিও করা হয়নি, ওই জন্য আপনারা হয়তো জানেন না। আর ছেলেকে দুধ গরম করে ওকে দুধ দেবো, আর মেয়েকে ভাত খাইয়ে দেবো। আর আমার রাত্রিবেলা মানে খিদে নেই, যদি খিদে পাই তাহলে মুড়ি খেয়ে নেবো। তো চলুন মেয়েকে খাইয়ে দাইয়ে আবার আসছি। বন্ধুরা, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, ওই যে একটা এখানে আর একটা ওখানে, তো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ভিডিও এডিট করছিলাম, মুখের মধ্যে কিন্তু সেই আদা গোলমরিচ এগুলো আছে এই পাশে, আর সঙ্গে করে একটা কৌটো করে নিয়েও এসেছি, যদি রাত্রিবেলা কাশি পায়
তাহলে মুখে দেবো। আর গলার ভয়েসটা মানে যত টাইম যাচ্ছে তত বসে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করবো না, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।